চেয়ারম্যান সাহেব আমার দিকে চাইয়া থাকে, মাশাআল্লাহ। হ্যাঁ, চাইয়া থেকে কেন দিকে একটু অনেক চইয়া হাইফিল মর্সা দিয়া বন্ধ হইলে সুবিধা হবে। আরে আইসাইও না, আন্ডার চেয়ারম্যান তো লগে লগে ঘুরা লাইছে, এক মাহফিল চেয়ারম্যানকে ঘুরাইতে আমি পারছি না। আমি যত কই আমার দিকে ঘুরাবো না, এবার সামনের ফেল চাইয়া থাকে। আমি শেষে গেলাম, আপনি তো আমি বারবার কইতেছি আমার দিকে ঘুরাবেন, হ্যাঁ গীতা আপনার বাড়ি কখনো? আমি হইলাম এই ইউনিয়নের মানুষ এবং আমি এই ইউনিয়নের চেয়ারম্যান। আপনার কোনো ভোট নাই এই এলাকার, আপনার ফের চাই লাভ নাই, সব ভোটার আমার সামনে, আপনার ফের চাই গীতা। আমরা চেয়ারম্যান ভোটার আশা করে না, আমরা চেয়ারম্যান আল্লাহর সন্তুষ্টি আশা করে। মার হাবা কানা দেয়, জুড়ে বলেন মার হাবা। কাকুবাদের চেয়ারটা কিন্তু রাগ গইয়া ঘুরাইলাও বাবা। হ্যাঁ, আমার আদরের বাতি যাদ মার তার আব্বারে আমি এই ভাই ডাকতাম, এই হিসাবে বাতি। মার হাবা বলো না কেন? জোরে বলো মার হাবা। আমি যখন যেটা বলতে বলি আসতে না জুড়ে, দুই একজন না সবাই মিলে, দুই একবার না বারবার। কেউ কি উঠতে দেওয়ান যাব? কেউ উঠতে লইলে টান দিয়ে বয় লেবে, চেয়ারম্যান সাহেব বিচার করে দিয়ে আর পরে যাইব, কোনো টেনশন নাই। যে উঠতে লইব তারে যাতা দিয়ে বয় লেবে, আল্লাহ যা করে করবো। আমিন কও। তোমার কথা নইল জুড়ে কম আমিন ক, কথা নইল সবাই কম আমিন ক। এখন আমরা যে অবস্থাটা আছে, এই পরিবেশটা নষ্ট করা যাবে না। দয়া করে কেউ কথা বলবেন না, এদিক সেদিক তাকাবেন না। এর দূর পর্যন্ত করতে আমার অনেক কষ্ট হয়েছে, সুতরাং এটাকে আবার বারবার আমি বলতে পারবো না, বিরক্তকর। আমি যদি বারবার কই উঠতেন নাও, চাইয়েন নাও, কথা কইয়েন নাও, এটি শুনতে খারাপ শোনা যায়। যা কইছি এটি মনে রাখবেন অক্ষরে অক্ষরে। যতক্ষণ আমি আখেরি মোনাজাত না করব, আমরা কেউ যাব না ইনশাআল্লাহ। একেবারে নিয়ত করে বসেন, যত ব্যস্ততা থাকুক, ঝামেলা থাকুক, কেউ যদি মারাও যায় তো আমরা যাই দিতাম, লাশ দেহন আইব কেন। হ্যাঁ, আমরা জানাজা দিয়ে মার হাবা কন, জোরে কন, আর জুড়ে। যাদের মোবাইল আছে দয়া করে মোবাইলগুলো বন্ধ করে ফেলেন। কোনো মোবাইলের আওয়াজ আমার কানে যেন না আসে। কথা বলার চিন্তাও করবেন না, কোনোভাবেই কথা বলার চিন্তাও করবেন না মোবাইলে। আমিন কর। শুকরিয়া আদায় করলাম কার? জোরে বলবেন কার? করব কার? করে যাব কার? লস না লাভ, কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। দুনিয়ার মানুষ নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুন লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, ঠিক কিনা? বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, ঠিক কিনা? নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম। নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? আমার আল্লাহ তিনি যা বলেন তাই করে দেন। বলো সুবহানাল্লাহ। আমার এক পরিচিত মানুষ একবার অসুস্থ হয়েছে। কি সুস্থ? অসুস্থ হওয়ার পরে তো ওনারা হাসপাতালে নিয়ে গেছে। তো ওনার ছেলে আমারে ফোন দিছে, হুজুর আপনি কো? আমি তো আছি। কে রে?
কয় যে আব্বার তো শরীর বেশি খারাপ। আমি কই কীরকম খারাপ? করে বেশি। আমি কীরকম? করে আইয়ে যায় অবস্থা হয়ে গেছে। আমি বাবুরে সাংঘাতিক বিপদ হাসপাতালও আছে। তবে ওই কিতা খাইতো মন রায় কয় খাওয়াই দাও না, জিজ্ঞাইছ না? কয় যা যা কইছে সব খাওয়াইছি। কালকে রাইতে জিজ্ঞাসতাম আব্বা আপনার আর কিচ্ছু মনে কয়নি? কইছে নাগাইশের ফিরসা হুজুরের লোকে দেখা করতাম মনে কয়। সেই কথা কইছে। পরে আমি তো যত ব্যস্ত হয়ে থাকি, একটা লোক মারা যাইতে আছে, হ্যাঁ কইতে আছে যে দেখা করতে মনে করেন আগে মারা যায়। তখন আমি হাসপাতালে গেছি পরে বেডের লোক আমার একটা চেয়ার দিছে, বইছি। বই এসে আমি সবাই আই সূরা ফাতিহা পড়ো, তো সবাই পড়ছে। এই সূরা ইখলাস পড়ো, পড়ছে। দরুদ শরীফ পড়ো, পড়ে সারছে। পরে আমি দোয়া করছি। দোয়া করে আইতের সময় তা আমি এবার গালো হাত দিয়া সেটা কইতাছি, দেখি যে খোসা ওই মাসখানেক যে হাসপাতালও আছি, কামানের টাইম খাইছে না, তো খোসা দাড়ি উঠছে। তা আমি গালো হাত দিয়া কই দাড়ি কি রাখিয়ে দিছে? কয় জি হুজুর। চিন্তা করে দেখলাম কমলা মরা যে যাই দাড়ি দিলই এই মরি থেকে মরেন না, দাড়ি দিলই এই মরেন, অসুবিধা কি? এরপরে আমি তো দোয়াটাও করে দিয়ে আইয়া পড়ছি। আল্লাহর কি কুদরত, এবার শরীর ভালো হয়েছে। মাসখানেক পরে রাস্তাতে বেড়ার লোকে দেখি কামাইয়া হমান। আমি কি তো আপনি যে আমার হাসপাতালও কইলেন দাড়ি দিল মরবেন, দাড়ি রাখিয়া দিবেন, কামাই লেছেন দি, এবার আমার দিকে চাই আইস দেওয়া শরীরটা আমার লাগে তো ভালো। তো শরীর হয়তো ভালো আর দাড়ি রাখবো কিন্তু কেন, আবার অসুস্থ হইলে কামাইবো রাখবো আর কি। এমনি ফ্যানাওয়ালা ফহিরো সুবা দিয়া দুইটা বুটবুটি ছটান যাইতো তারে, ঠিক নি রে? কিরকম অসুখ চিন্তা করো। আল্লাহর লগে বেড়াইয়া মস্কার রাহে কামায় করে নাউজুবিল্লাহ করে দাও। আমার আল্লাহ কি এরকম? আমার আল্লাহ তিনি যা বলেন তিনি তাই করে দেন, তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। আল্লাহ নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলো সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে পরিসূচিত কণ্ঠে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে চলো সবাই মিলে আল্লাহর একটা ডাক দেই, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম সব কিছুর মতো হয়। তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কম, আর জোরে, মধুর সুরে সবাই মিলে জুড়ে জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। একটু পেছনে বসে, একটু পেছনে না, ওনাকে বলছি লা ইলাহা লা ইলাহা চাঁদ, লা ইলাহা, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা,
লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল শুধু তুমি মাবুদ এক আল্লাহ লা ইলাহা লা ইলাহা জোরে জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ লা মাশুকা লা মওজুদা লা মকসুদা জোরে জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সবাই পড়েন আলহামদুলিল্লাহ জুড়ে পড়েন আলহামদুলিল্লাহ বন্ধুরা আমার ভাইরা আমার কবরের জিন্দেগি আমলের জিন্দেগি না কবরে আপনি কোনো আমল করতে পারবেন না এই দুনিয়া হলো তোমার আমলের জিন্দেগি এই ওয়াজ শোনাটা কবরবাসীর জন্য কোনো উপকার নাই কারণ তারা শুনেও তো মানতে পারবে না কিন্তু আমরা যারা হাজির হয়ে গেলাম আমাদের এই দোয়াটা তাদের জন্য বড় উপকারী ঠিক কিনা এখন কবরে আপনি আমল করতে পারবেন আমলের জায়গা হলো এই দুনিয়া সুবহানাল্লাহ বলবেন না এই জন্য আমি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই যে কবরস্থানে এই মাহফিলটা করাতে একটা উপকার হয়েছে আপনারা কাছ থেকেই দেখতে পাচ্ছেন পাশেই কবর এই জায়গাটা বোধহয় কবর নাই না এই জায়গাটা জানাজার মাঠ পাশেই কবর তা আপনি এটা দেখতে পাচ্ছেন যে আপনি এখন এখানে বসা আছেন এইরকম এই জায়গায় বসে বসে ওয়াজ শুনতো অনেক মানুষ এখন ওইখানে ঘুমিয়ে আছে নাকি নাই সহজই সব কোনো কঠিন ওয়াজের দরকার নেই আপনি বসে আছেন উনি ওখানে ঘুমিয়ে আছে একদিন আপনার পরবর্তী প্রজন্ম বসে থাকবে আপনি ঘুমিয়ে থাকবেন ঠিক কিনা বলেন হাসান বসরি খুব খেয়াল করে শুনবেন আমার ওয়াজ কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত একটা মিল আছে করল্লাবাজি দিয়ে শুরু ডাইল দিয়া লাস্টে পায়েস দিয়া শেষ আর আপনি যদি মাইদি দিয়া যাবন করল্লাবাজি পাইতেন না আরেকটু শেষে দিয়ে যাবন গুস্ত পাইতেন না ডাইল খাইবেন পায়েস পাইবেন গুস্ত আর করল্লাবাজি শেষ তো সুতরাং আমার ওয়াজ একবারে শুরু থেকে শেষ পর্যন্ত একেবারে খরগোশের মতো কান খাড়া করে আপনি আমার দিকে তাকাইয়া তাকাইয়া শুনবেন প্রতিটা কথা একটার সাথে আরেকটার মিল আছে আমিন কর তাইলে ওয়াজ কি কবরবাসীর জন্য দরকার না আমাদের জন্য দরকার দোয়া বেশি কি আমাদের জন্য দরকার না কবরবাসীর জন্য দরকার সচেতন শ্রোতা মাশাআল্লাহ সহজে দুই লাইনে বুঝতে পারছেন তারা হইলো দোয়া পাও না আর আমরার দরকার ওয়াজ যেহেতু আমরা জীবনটা বদলাইতাম চাই গিয়া যেন কবরে দেখি কবরটা জান্নাতের টুকরো হয়ে রয়েছে কি কি কাম করলে কবরটা জান্নাতের টুকরো হইব এই সম্পর্কে আজকের আলোচনা সুবহানাল্লাহ দরকার আছে নিও কথা না দরকার আছে নিও
তাহলে আমরা কি কি কাম করলে কবরে গিয়া শান্তিতে ঘুমাইতাম পারাম, ফেরেস্তা গুমুর করে লইয়া পড়তো না, কি চালাইতো না, এই দিয়ে আমরা আজকে আলোচনা করাম। ফেরেস্তা আইব, সেলুট দিব, ফুলের মালা দিব, জান্নাত বানাই দিব, আমরা বেড়াইতার মতো হইতে ঘুমাইতাম, আটকাইয়া ডাক দিব উঠেনো, তো আমরা কয় তো তাড়াতাড়ি গেলে গিয়া দেখাম যে হাসরের ময়দান হইয়া রয়েছে, বেড়াইতার মতো আটতে থাকাম। রেদওয়ান ফেরেস্তা এসে আতো ধরে সেটাকে বাইয়েন বলে কই যেতাম, পাইবেন না, গিয়া সেটা দেখাম যে বিরাট বড় গেট করে রাখছে, হুর গেলমানেরা এই ফুলের মালা নিয়ে দাঁড়াই রয়েছে। আমরা জিগা মেডিকারা আপনার আল্লাহ গিয়া হুর আল্লাহ বানাই রাখছে, হুরের আমরা দেখে সেটা কেব আহলেন সাহলেন মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের ভুবনে আপনাকে স্বাগতম। এরকম একটা জিন্দগি চাই নাকি চাই না? কথা না, চাই নাকি চাই না? আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। মাহফিলটার লক্ষণ খারাপ, আমি যত কই বইয়ালা ওই 3-4 জন এখন গুল ওই আলাপ করতে আসে, ওরে সাদা গেঞ্জি হই এটা আলাপের জায়গার, এটা আমার তো মনে হয় এখান থেকে কবরও তো ঘন ঘন দেওয়া যেত না, যে দূরে দূরে মনে হচ্ছে কবর খুঁড়ে একজন আরেকজনের কবর গিয়ে বই আলাপ শুরু করবো এখানটি। হ্যাঁ, এতবার কোয়া লাগে, একটা লোক দাঁড়ায় যেন সামনে আইসা আলাপ করতে করতে আর মোবাইল টিপতে টিপতে নম্বরের অক্ষর টিপে ক্ষয় করে লাগছে এখানটি। ওখানে আন্তাজ করে সাত দিছে, এটা পাইনি একদিন দিয়ে সাত রাখো। খুব সাবধান, খেয়াল করে মনোযোগের সাথে শুনো, আমিন কন, জোরে কন। এখন আমরা দুনিয়ায় কেমনে চললে কবর জান্নাত হইব, এই ব্যাপারে কথা শোনার দরকার আছে নিও। আল্লাহ যুগে যুগে আল্লাহ নবী ফাড়াইছে, কাই ডাক্কলের দল তোরা ডাহল ক, সামনে চাইলে পিছে দে হচ্ছা, ডাইনে চাইলে বামে দে হচ্ছা। আজ বৃহস্পতিবারে যদি জিগাই গত বৃহস্পতিবারে কি দিয়া ভাত খাইছ, এমনি বেটকি দিয়া চাইয়া তাহস কইতি খরচা, চায় স্টলে না গরম করে আলাস আলাপও লাগাই দিলে তো মনে হয় আরে বাবুরি এবারের মতো বুঝুন না, বানসারাম পুরান নাই, ঠিক কিনা ক? খুব দফাও কিচ্ছু বুঝে না, এ চায় স্টল গরম করে রাখে, ঠিক কিনা ক? আল্লাহ তাবারক ওয়া তাআলা জানে আমরা জাহল কম, বুঝ কম, জ্ঞান কম, মনে রাখতাম পারি না, এটা সবচেয়ে বেশি জানে কারা? আল্লাহ। আল্লাহ বুদ্ধি কইরা করে এটি যে বানাইলাম মানুষ, এটি তো বেহতারের দলে তো সব জাহান্নামে যাবো গা, আমি যে এত শখ করে বানাইলাম, ফেরেশতা তো না করছিল, আমি যেই দিন কইছিলাম কথা আমরা শুরু থেকে শুরু করা ইনশাল্লাহ, আমিন কন। আমরা কোরআনে ঢুকতে আসি, কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেলে হচ্ছে, যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলো শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ ডাক দেখো ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাইতাম চাই। ফেরেশতারা কয় বানাইয়েন না, এটি মারামারি করব, কাটাকাটি করব, দোকান বাকি খাইয়া ঘুরাইব, টেহা হাওলাত নিতে পারলে দিত চাইতো না, রেন্ডি করুই গাছ লাগাইয়া আরেক বেড়ার উড়ান বেড়াইয়া আন্দার কইরা লাইব, কষ কাটতে কাটতে আরেক বেড়ার ক্ষেতের ভিতরে ঢুকা লাইব, তেমনটা ধরে তাই করব, মানুষ বানানোর দরকার নাই। আল্লাহ ডাক দেয়া কয় ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ চিন্তা করে মানুষ যে বানাইলাম, ফেরেশতারা যে না করলো, এখন যদি সব মানুষ লাইন করে জাহান্নামও যায়, তো ফেরেশতারা তো আমার ডাক দিয়া জিগাইব কি ও আল্লাহ, না করছিলাম তো শুনলেন না, মানুষ বানাইছেন, কবরস্থানের চারিদিকে দিয়া লাইট লাগাইছে, রাস্তা করছে, পরিষ্কার করে রাখছে, বাউন্ডারি ওয়াল দিছে, বাইরে দিয়ে না সুন্দর, কবর দিয়ে এটির আজাব হইতে আছে, এটি দিয়ে ফিটাফিটি চলতে আছে, কারণ কবরস্থান সুন্দর কইরা আইছে, নিজের জীবন সুন্দর করে আসে নাই, ঠিক কিনা? ফেরেশতারা ডাক দিয়া কবে মাওলা না করছিলাম না, বানাইয়েন না, আপনি না বানাইলেন, এখন কেমনে কি করো? আল্লাহ আমি চিন্তা কইরা রাখছি,
মানুষগুলা কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ যুগে যুগে মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে। একদল উত্তম চরিত্রের মানুষ যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছে। বলো সুবহানাল্লাহ। নবীদের গুনাহ আছে? কথা বলো, নবীদের গুনাহ আছে? আমরা যারা আহলু সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হইল আল আম্বিয়াউ মাসুমুন, সমস্ত নবীগণ হইল মাসুম নিষ্পাপ। এই তোর ইচ্ছা, সুজয় বসো ছেলে, ছেলে তুমি সুজয় বসো। সমস্ত নবীগণ মাসুম, তারা নিষ্পাপ। 1,24,000 বলো আর 2,24,000 বলো, অসংখ্য নবী এবং রাসূল আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন। এক এক নবীরে এক একটা বৈশিষ্ট্য দিয়েছেন। একটা কথা মনে রাখো, যেই জমানায় যেই নবীরে পাঠাইছে ওই জমানায় সমস্ত মানুষের চাইতে নবীর চেহারা ছিল সুন্দর। বলো সুবহানাল্লাহ। শুধু যে ইউসুফ নবী সুন্দর তা না, যেই জমানায় যেই নবী আইছে ওই জমানায় সকল মানুষের চাইতে ওই জমানার নবী ছিল সবচেয়ে সুন্দর। সুবহানাল্লাহ বলবেন না? এবার বলেন, আমাদের নবী যখন আসছে আমাদের নবীর জমানায় উনি কি অসুন্দর না সুন্দর? পুরা মক্কায় মদিনায় পুরা পৃথিবীতে এইরকম মানুষ আল্লাহ আর একটাও বানান নাই। সুবহানাল্লাহ বলবেন? এক এক নবীরা আল্লাহ এক একটা উপাধি দিছে। আদামু সফিউল্লাহ, নূহ আদমের সানি, ইব্রাহিম খলিলুল্লাহ। বলি তোমারে মানে না। আর নবীজি রে, নবীজি কইছে আমি নবী। একবার জিজ্ঞাসা না কে রে নবী, কবে নবী, কবে থেকে নবী, কোনো কিছু না জিজ্ঞাসা নবীজি কয় অবশ্যই আপনি নবী। সুবহানাল্লাহ বলবেন? এরপরে কি কথাটা কইছে, সিহন কথাটা তো শুনছেন, আসল কথাটাই তো শুনছে না, কিতা কইছে এরপরে? এরপরে খাদিজা ডাক দিয়া কয় নবী গো, ও নবী, আপনার কাছে বিয়া বোন, এর আগে আমার আরো 2টা বিয়া হইছে। জামাই কি জিনিস আমি বুঝি গো, আমি কোনো জামাই লাগি আপনার কাছে বিয়া বইছি না। বিয়ার শখ আমার আগে শেষ, 40 বছর বয়স হইয়া গেছে যখন আপনার বিয়া করি। জামাইও 2টা গেছে, বাচ্চা কাচ্চাও আছে। এরপরও আপনি রেখে বিয়া করলাম জানেননি? আপনি যেই দিন আমার ব্যবসার জিনিসপত্র লইয়া সিরিয়া গেছিলেন, আমি লগে একটা কর্মচারী দিছিলাম, হগলে কইছে এবারাই বিলে বালা মানুষ, এবারাই বিলে আল আমিন। আমি নিজে বুঝনের লাগিয়া কর্মচারী খরচ করে ফাটাইছি। কর্মচারীরে কইছি ওনার জন্য কোনো কষ্ট না হয়, আর তুই খেয়াল রাখবি এবারে অন্য মানুষ থেকে রে আলাদা। আপনি যখন ব্যবসা করে লই আইছেন, মক্কার সবাই মিল্লা যেই লাভ হইছে, আপনার একাই ওই বছর সবচেয়ে বেশি লাভ হইছে। 500 জনে মনে করেন গেছে, 500 জন মিল্লা যেই লাভ হইছে, নবীজির একা 500 জনের লাভটা হইছে। এরপরে খাদিজা ডাক দিয়ে ভিতর বাইক দিছে কর্মচারীরারে, কামলাদারে নিয়ে করে মোহাম্মদের লগে যে গেছলি মানুষটা কিরকম, মানুষটা কিরকম কইতাম পারতাম না, তবে আমরা কাজ দিয়ে ভাগ করে লইয়া গেছিলাম গা। কেউ লাকড়ি টোহান, কেউ বাজার করন, কেউ তরকারি কুড়ন, কেউ ভাত রান্ধন, কেউ বাইরা খাওয়ান। এবার আর দায়িত্ব পড়ছে বাইরা খাওয়ান। খোদার কসম, যতদিন সফরে ছিলাম উনি বাইরা বাইরা খাওয়াইছে, কোনোদিন সবাইরে না খাওয়াইয়া নুন চাইতো গিয়েও একটা গোশতের টুকরা মুখে দেয় না। আর আমরা শাহিদারে সব জায়গা গেলে শুনি, আমি ওই কি তো দোয়া হবো মালা কহুজুর শাহিদাররা খাইতে আছে। আমি খানা শুরু হয়েছে না তারা খাই কিন্তু কহুজুর শাহিদাররা আগে না খাওয়াইলে অসুবিধা আছে। তো এই বারণের জায়গাতে নেওয়ানের জায়গা পর্যন্ত আতাইয়া কয় টুকরা গুস্ত খাইয়ালা, এর লেগে তারে ফ্যাট বড়াইয়া খাওয়াই নয়, নাদান কারে কয় চিন্তা করে। ঠিক নি রে? আল্লাহর নবী
যতদিন সফরে ছিল এই সফরের ভিতরে ওনার দায়িত্ব ছিল বাইরা বাইরা খাওয়ান। খোদার কসম দিয়া বলতে পারবো সবাইরে না খাওয়াইয়া তিনি কোনোদিন একটা গোশতের টুকরা মুখে দেয় নাই। অনেক দিন তিনি না খাইয়া রইছে, তারপরেও কোনোদিন কোনো অভিযোগ কারো কাছে দেয় না। খাদিজায় আর কি দেখছ? আমরা দেখতাম এবার রোদের ভিতরে দবদবাই আটটা জায়গায়, আমরা ডরে কেউ যাই না, রইদিনই মাথা ফাটটা জায়গায়। এবার দেখছি রইদি দিয়ে আরে আমরা চিন্তা করতাম কি তারে এবার আর কি রোদ লাগে না। আমরা উপরের দিকে ছায়া দেখতাম, মোহাম্মদ যেদিকে যায় আকাশে একটা মেঘের টুকরা ছায়া দিয়া সেদিকে যায়। আর কি তা দেখছ? আরো দেখছি এবার ফাত্তরের উপরে দিয়া ফটফট করে একটা জায়গায় আমরা গিয়া ফাত্তর বাদ দিয়া কাইট দেই, কারণ ফাওয়ের তলে ফাত্তর ফললে ব্যথা পাওয়া যায়। কিন্তু উনি দেখছি ফাত্তর মাত্তর মানে না একটা জায়গায়। আমরা সকলে চিন্তা করতাম কিতারে এবারাই কি ফাত্তর ফললে দুঃখ পায় নানি। পরে আমরা পিছে পিছে দৌড়াইয়া গিয়া দেখছি এবার আর ফায়ের তলে যে এই ফাত্তরটা পড়ছে এটা এই দুঃখ পাইল না কেড়ে। পরে আত লইয়া দেখি ওনার ইজ্জতে মরুভূমির পাথর, মোহাম্মদের ইজ্জতে তুলার মতো নরম হয়ে গেছে। কষ্ট হইতে আছে, ওয়াজ চলবে ইনশাল্লাহ। প্রথমে নিয়ত করছিলাম বেশি দেরি করতাম না, আকাশের অবস্থা যেহেতু ভালো না, অহন নিয়ত বাঙ্গালাইছি দেরি হইব, সাংঘাতিক দেরি হইব। এমন আছে ফজরের আজানও দিয়া লইতে হবে। চেয়ারম্যান সাহেব বোধহয় নাই আছি দিয়াল আর যে হতা হতি বন্ধ রে। মারহাবা কানা তো জোরে কয় না মারহাবা। এবার আম্মাজান খাদিজা ডাক দিয়া কয় নবী গো, ও নবী আমি বিয়ার লাগা পাগল আসতাম না, কিন্তু যখন এই কথাটি শুনলাম তখন বুঝছি উনি যেমন তেমন মানুষ না রে, উনি একটা কিচ্ছু হইব খালি ঘোষণার আর বাকি। সুবহানাল্লাহ কয় না? উনি যে একটা কিচ্ছু এত সন্দেহ নাই, শুধু ঘোষণার আর বাকি। এই দিনটার লাগে অপেক্ষায় ছিলাম। আপনি যদি অন্য মহিলারে বিয়া করতেন আর হেই গরো যদি থাকতেন, হে বিডিয়ে না আগে খবরটা পাইলই, আমি যেন আগে আগে খবরটা পাই, এই চিন্তায় আমি নির্লজ্জের মতো লজ্জা শরম খাইয়া আমি নিজে প্রস্তাব দিয়ে আপনারে বিয়া করছি। খালি এই দিনটার লজ্জা, খালি এই দিনটার লজ্জা, এই দিনটার অপেক্ষায় ছিলাম কোন সময় আপনার ঘোষণাটা আসবে। আজ যখন ঘোষণা আইছে দিয়ে যাত্রা দেন, নবীজি যাত্রা পাঠাই দিছে। খাদিজা খপ করে ধরে হাতের ভিতরে চুমা দিয়া লাইছে, দিয়া সাইরা কয় নবী গো, আপনি যদি নবী হন আমি আপনার প্রথম উম্মত। কি ফরন লাগবো কন? নবীজি কয় খাদিজা পড়লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি মহব্বতের সাথে পড়ো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ও হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সে আল্লাহ। হায়াতের মালিক আমতের মালিক
সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইলাহা ধনের মালিক যে আল্লাহ, জনের মালিক ধনের মালিক আজনের মালিক সুবহানাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি। সবাই পড়ো আলহামদুলিল্লাহ।